সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউট। নওয়াব ইনস্টিটিউশনটি প্রতিষ্ঠা করেন ধনবাড়ীর তৎকালীন জমিদার সৈয়দ নবাব আলী চৌধুরী 1910 সালের 14 ডিসেম্বর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। 1910 সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান চন্দ্রনাথ তালুকদার এবং পরিচালনা কমিটির প্রধান ছিলেন মৌলভী রুস্তম আলী। 1929 সালে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। 11টি কক্ষ বিশিষ্ট মূল ভবনটি দৈর্ঘ্য 230 ফুট এবং প্রস্থ 30 ফুট। মূল ভবনে শিক্ষকদের অফিস কক্ষ সহ গ্রন্থাগার ও মিলনায়তন অবস্থিত। 1961 সাল থেকে 1966 সালের মধ্যে ভবনটি উত্তর দিকে আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে একটি দ্বিতলা ভবন ও 3টি একতলা এবং একটি টিনের ঘর নিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ধনবাড়ী জমিদার কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ইনস্টিটিউশনটির উত্তরে রয়েছে নবাববাড়ি এবং সংলগ্ন নবাববাড়ি মসজিদ এবং দিঘি। প্রতিষ্ঠানটির একটি খেলার মাঠ রয়েছে, যেটি মেলার মাঠ নামে পরিচিত, যার আয়তন 3.44 একর। বিদ্যালয়টি বাংলাদেশের জাতীয় মহাসড়ক N4 এর উত্তর পূর্ব পাশে অবস্থিত। বিদ্যালয়টি পরিচালিত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে। বিদ্যালয়টি সবুজের সমারোহ এবং চারদিকে ফুলের গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ দ্বারা বেষ্টিত, যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং পরিবেশ বান্ধব। যে কোনো প্রতিষ্ঠানে এরকম সবুজের সমারোহ থাকলে কার না দেখতে ভালো লাগে। প্রতিষ্ঠানটি ঘুরে দেখলেই বোঝা যায় যারা এই প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদে রয়েছেন তারা অত্যন্ত গাছপ্রেমী এবং সবুজ প্রেমী বলা যায়। আমরা যেই মুহূর্তে এই বিদ্যালয়টিতে অবস্থান করছিলাম তখন আকাশ থেকে অজোরে বৃষ্টি ধারা ঝরছিল, যেটি গাছের উপর অত্যন্ত আলাদা একটি মনোমুগ্ধকর আবহাওয়া এবং মনোমুগ্ধকর দৃশ্য আমাদেরকে উপভোগ করার সৌভাগ্য আমাদের হয়েছিল। প্রতিষ্ঠানটিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মিনার রয়েছে। প্রতিষ্ঠানের ভবনের সাথে মিল রেখেই কিন্তু এই শহীদ মিনারের রংটিও সাদা করা হয়েছে। প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করার আগে 2টি শাপলা ফুলের ভাস্কর্য আপনারা দেখতে পাবেন। ফুল গাছ এবং নানা রকম গাছে বেষ্টিত এবং বৃষ্টির মাঝে প্রতিষ্ঠানটি দেখতে খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর লাগছিল এবং আমাদের কাছে খুবই দারুণ একটি অনুভূতির দিন ছিল এই প্রতিষ্ঠানে এসে। টাঙ্গাইলের ভ্রমণে এসে অবশ্যই এই প্রতিষ্ঠানটি ভিজিট করতে পারেন। এটির আলাদা একটি নান্দনিক সৌন্দর্য রয়েছে, যেটি দেখলে অবশ্যই সকলের মন ভালো হয়ে যাবে। সাদা এবং সবুজের মিলনে সুন্দর একটি প্রতিষ্ঠান, যা ভালো লাগতে বাধ্য। টাঙ্গাইল জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এই প্রতিষ্ঠানটি অন্যতম।